যে অবস্থা আমাদের এই যে আরেকটা অসুস্থ প্রতিযোগিতা বিশ্বকাপ ফুটবল আইলেই কোথায় কোন দেশে হয়, এই দেশে বলে বিশ্বকাপের জ্বরে মানুষে কাঁপে। কত রকম পাগলামি আর ছাগলামি হয়। আপনি একটু চিন্তা করেন আপনার ধর্ম কি বলে। যেই খেলা সম্পর্কে রাসূল কি বলছেন, এক হাদিসে তিরমিজি হাদিসে বলছেন তীরন্দাজি করতে বলছেন, তীর প্র্যাকটিস করো, ঘোড়া চালাও, ঘোড় সোয়ার ঘোড়া চালানোর প্র্যাকটিস করতে বলছেন, সাঁতার প্র্যাকটিস করতে বলছেন। কেন? প্রত্যেকটা মুসলমান মানে সে মুজাহিদ, তাকে সেই প্রস্তুতি রাখতে হবে। দেখেন না পাশের দেশের এরকম চোখ রাঙ্গায় কেমনে। প্রত্যেকের যদি সামরিক প্রশিক্ষণ থাকে, সবাই যদি যোদ্ধা হিসেবে, ইসলাম যেটা বলে যে প্রত্যেকটা মুমিন মর্দে মুমিন মুসলমান সে কি থাকবে, একজন মুজাহিদ, সে একজন যোদ্ধা। ওই প্রস্তুতি প্রত্যেকটা মুমিন মুসলমানের থাকতে হয়। সেটা নিয়ে থাকলে কোনো জাতি তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ইসলামের রণকৌশল এটা। এই জন্য রাসূল উদ্বুদ্ধ করছে, এখন তীর নাই, তীরের পরিবর্তে যেগুলো আছে সামরিক প্রশিক্ষণ সেটা শিখবেন। আগে তো তীর দিয়ে যুদ্ধ হতো। রাসূল বলছেন একটা তীর 3 জন মানুষকে জান্নাতে নিবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস। একটা তীর 3 জন মানুষকে জান্নাতে ঢুকাবে। যে তীরটা বানাইছে এই নিয়তে, আল্লাহ এটা আমি বানাইতেছি, এটা দিয়ে মুসলমান যুদ্ধ করবে, ইসলামে জিহাদ করবে, এই নিয়তে যে তীর বানায়, যে পিস্তল বানায়, যে বুলেট বানায়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন। 2 নম্বর যেটা চালাইছে, ইসলামের শত্রু দুশ্মনের বিরুদ্ধে যে তীর চালায়, অস্ত্র ব্যবহার করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আর যে এটা চালানোর ক্ষেত্রে সহযোগিতা করছে, আগায় দিছে, বন্দুকের ভিতরে গুলিটা ঢুকাই দিছে, রেডিমেডি করে দিছে, সহযোগিতা করছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল বলছেন 3 খেলা জায়েজ। 3 খেলার মধ্যে এটা খেলা না, মানে এই যে বলছে তীর চালানো, সাঁতার কাটা, ঘোড়সওয়ার, আরেকটা বলছে স্ত্রীর সাথে ক্রীড়া কৌতুক করা, এটা জায়েজ। এই এক হাদিসে রাসূল বলে গেছেন। এইগুলো হচ্ছে মূল জিনিস। এর বাইরে যেই খেলার ভিতরে শরীয়ত বিরোধী কিছু নাই, অতটুকু খেলা জায়েজ। যেই খেলার মধ্যে বাজি নাই, জুয়া নাই, সময়ের অপচয় নাই, শরীয়তের লঙ্ঘন নাই, ওই খেলা জায়েজ। সোজা হিসাব, যেই খেলা জায়েজ ওই খেলা দেখাও জায়েজ, যেই খেলা জায়েজ নাই ওই খেলা দেখাও জায়েজ নাই। এই যে আপনি পাগলামি করতেছেন, শুনছি কত পাগল ছাগলে জাগা জমি বেচে পতাকা বানায় 12 কিলোমিটার 14 কিলোমিটার। ওর পাছার মধ্যে বেত্রাঘাত করা দরকার। এত অসভ্য মূর্খ, চিন্তা করেন। আমি এই পত্রিকায় দেখলাম কোন মগার ঘরের মগা জাগা বেচে কী করে 12 কিলোমিটার পতাকা বানাইছে। আরে এই কাপড় ডিবেটা তুই গরিব দুঃখী মিসকিনরে দিয়ে দিল তো তুই বেটা জান্নাতে যেতে পারতি, ঠিক না? এত কাপড় দিয়ে তুই লম্বা পতাকা বানাইলি, ওই দেশ তো তোরে চিনেও না। এই যে কাফের মুশরিক বেঈমানকে আপনি সাপোর্ট করতেছেন, উন্মাদনা পাগলামি করতেছেন, এটা আপনাকে তাদের কাতারে শামিল করবে, তাদের সাথে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা সহিহ হাদিস। যে যেই জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, সে যে জাতির সাথে তার সাথে হাসর হবে। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় কি, এদের সাথে আপনি লাফালাফি কুদাকুদি করতেছেন। একটু চিন্তা করেন বাবা, আপনার আমার লাভটা কি? আপনার আমার লাভটা কি? রাত জায়গায় আপনি রাতগুলো নষ্ট করতেছেন, সময় নষ্ট করতেছেন, বাজি ধরতেছেন, জুয়া খেলতেছেন, পাগলামি ছাগলামি করতেছেন। নতিজা কি, ফলাফলটা কি? একটু চিন্তা করেন সুস্থ মস্তিষ্কে। পাগলামি ছাড়েন, নিজের চরকায় তেল দেন। মানুষের দেশে লাফালাফি করে তো আমার দেশে লাভ নাই। কি লাভ আছে? পতাকা উড়ানো কোনো লাভ আছে? বাড়িতে বাবা নিজের দেশের পতাকা একটা জীবনে উড়াইলো না, এমন লোক আছে না? বাংলাদেশের পতাকা নিজের বাড়িতে জীবনে উড়ারে, আরেক ভিন দেশি পতাকা তোমার দেশে বাড়ির মাঝে তুমি উড়াইতেছো, লজ্জা থাকা উচিত। দেশের আইনেও নিষেধ, এটা ভিন দেশি পতাকা উড়ানো নিষেধ, তুমি উড়াইতেছো। এই সাদৃশ্যতা, এই ভালোবাসা তাদের সাথে তোমাকে, তার মধ্যে খেলোয়াড়ের মধ্যে একটা চুল কাটে, দেখেন নাই কত রকম স্টাইলের চুল কাটে, ইন্দা নাই ইন্দা আছে, কত কাটিং বাড়িছে, কয় অমুক কাটিং, তো অমুক খেলোয়াড়ের নাম কয়, মেসির কাটিং, অমুকের কাটিং। আরে তার সাদৃশ্যতা তুমি অবলম্বন করতেছো তোমার পোশাক আশাকে, চাল চলনে, চুলে। এটা একবার চিন্তা করে হাদিসটার কথা। রাসূল বলছেন যারা আরেক বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের এক হাদিসে রাসূল বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না, সে আমার দলের, আমার উম্মতির অন্তর্ভুক্ত থাকবে না, যে আরেক জাতির সাদৃশ্যতা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মাঝে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টি গুনাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে জঘন্যতম মহাপাপ হচ্ছে 3টি। 1 নম্বরে বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা, অংশীদারিত্ব সাব্যস্ত করা, শিরিক করা।
এটা পৃথিবীর 1 নম্বর জঘন্যতম অপরাধ, সবচেয়ে বড় গুনাহ বলা হয়েছে হাদিসের মাঝে। আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা, জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। যত রকম শিরিক আছে সব রকম শিরিকই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই সাউন্ডটা একটু বাড়ান। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। যত কথার শিরিক, কাজের শিরিক, চিন্তাগত শিরিক, যত রকম শিরিক আছে সর্বপ্রকার শিরিক থেকে মুসলমানদের বেঁচে থাকা 1 নম্বর দায়িত্ব। কোনো কথার দ্বারা যেন শিরিক না হয়, কোনো আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, কোনো কর্মকাণ্ডের দ্বারা যেন শিরিক সংগঠিত না হয়, সেটা হচ্ছে 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। মুসলমানও শিরিক করে, বিভিন্ন জায়গায় শিরিক হয়, কথার দ্বারা, কাজের দ্বারা, বিভিন্ন রকম। আল্লাহর সাথে যদি কেউ শরীক সাব্যস্ত করে, সেটার দ্বারা মানুষ, ইমানদারের ইমান বিনষ্ট হয়। সে তার দ্বারা শিরিক সংগঠিত হলে ইমান বিধ্বংস হয়ে যায়। ইমান নষ্ট হয়ে গেলে অটোমেটিক সে মুশরিকের কাতারে চলে যায়। এই জন্য সবচেয়ে বেশি সতর্ক, সাবধান থাকা, কোনো অবস্থাতেই যেন আমাদের দ্বারা কোনো রকম শিরিকের কাজ না হয়। বিশেষ করে মাজার পূজা, কবর পূজা, ব্যক্তি পূজা, বিভিন্ন রকম যে রকম শিরিকগুলো আছে মুসলমান সমাজে, যেগুলোকে আমরা অনেক সময় শিরিক মনে করি না, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি ইমান বাঁচাইতে হয়, ইমান বাঁচাইতে হলে, নিজেকে মুমিনের খাতায় নাম রাখতে হলে অবশ্যই এই সমস্ত শিরিক থেকে বাঁচতে হবে। মাজারে মাজারে যা হচ্ছে, বিভিন্ন পীরের, ভণ্ড পীরদের দরবারে যা হচ্ছে, সবগুলোই শিরিক, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলেও তার ইমান চলে যাবে। যেখানে সেজদা করা হয়, মান্যত মানা হয়, বিভিন্ন রকম কুসংস্কার, বিভিন্ন রকম যে অপকর্মগুলো হচ্ছে, এগুলোর সাথে ইসলামে কোনো সম্পর্ক নেই। এগুলোকে যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না। বিভিন্ন মাজারে মানুষে মান্যত করতেছে, সেখানে ভক্তি করতেছে, কুরনিশ করতেছে, শ্রদ্ধা করতেছে, সেজদা করতেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সরাসরি শিরকের কাজ এগুলো। তো এগুলো থেকে বেঁচে থাকা, এগুলো থেকে নিজে বেঁচে থাকা, নিজের পরিবার পরিজন সদস্যদেরকে বাঁচিয়ে রাখা এবং চতুর্পাশের মানুষদেরকে শিরিক সম্পর্কে সচেতন করা। বিভিন্ন মাজারে মান্যত মানা, এটাও শিরিক কাজ। মান্যত হয় একমাত্র আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে মান্যত করা এটা শিরিক। পীরের নামে মান্যত করে, বিভিন্ন মাজারে দরবারে মানুষ মান্যত করে, হ্যাঁ, টাকা পয়সা মান্যত করে, গরু ছাগল মান্যত করে, এগুলো দ্বারা শিরিক হয়। ফায়দা তো কিছুই হয় না। এগুলো কিছু মানুষের পয়সা কামানোর ধান্দা হয়, আর মাঝখান দিয়ে যারা এই কাজগুলো করতেছে তাদের ইমানটা নষ্ট হচ্ছে, ইমানটা বিনষ্ট হচ্ছে। বিভিন্ন মাজারে মান্যত হয়, যে এখানে যে দেখবেন বিভিন্ন রকম মান্যত হচ্ছে, গরু ছাগল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, অনেক কিছু মানুষ সেখানে মান্যত করে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি মান্যতের টাকা উঠে পাগলার মাজার। কয়েক মাস পরে খুললেই বলে 15 কোটি 20 কোটি টাকা পাওয়া যায়। যেখানে একটা মাজার আছে, মাজারের ওখানে মসজিদ আছে, ওখানে মানুষ মান্যত করতেছে। কারা দিতেছে? মুসলমানই, বেশিরভাগ মুসলমানরাই দেয়। এই মান্যতগুলো যদি কোনো ব্যক্তির নামে হয়, ওই বাবার নামে হয়, তাহলে এটা স্পষ্ট শিরিক। এগুলোর দ্বারা আপনার ইমান নষ্ট হইতেছে, টাকা নষ্ট হইতেছে, উপকার কিছুই নেই, ফায়দা নেই। এগুলো মানুষ ওই মাজারে যারা থাকে, মাজার কমিটি আরও যারা আছে সেখানে যারা থাকে, এটার সাথে এরা ভাগ বাটোয়ারা করে। ওই যে খান জাহান আলীর মাজারে দেখেন না, হ্যাঁ, মান্যত বিভিন্ন মাজারে থাকে, পুকুর থাকে, ওখানে মান্যত মানে গরু ছাগল ছেড়ে দেয়, ওটা পরে ওই যে মাজারের লোক যারা থাকে তারা সেটাকে ধরে নিয়ে বিক্রি টিক্রি করে। এখানেও হয় বিভিন্ন ওই খান জাহান মাজারে, ওখানে মানুষ খাওয়ায়, হ্যাঁ, কুকুর খাওয়ায়, মুরগি খাওয়ায়, গরু ছাগল খাওয়াইতে এখন মানুষ খাওয়া শুরু হয়েছে। কিছুদিন আগে দেখলাম একটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে, এখন আবার কুমিরটাকে ধরে নিয়ে গেছে। ওই যে ভণ্ডরা আবার কান্নাকাটি শুরু করছে, কুমির ফিরায় দেন, কুমির ফিরায় দেন। কেন? কুমির না থাকলে ব্যবসা ভালো হয় না। কুমিরের কাছে, কুমিরের নামে সেখানে গরু ছাগল অনেক কিছু মান্যতের জিনিস ওখানে মানুষ পুকুরের মাঝে দেয়, সেগুলো আবার উঠায় নিয়ে খাইতেছে। এগুলোও যদি মুসলমানকে বয়ান করে বুঝাইতে হয় তাহলে আর কি বলার থাকে? স্পষ্ট শিরিক যেখানে হইতেছে, ধর্মের নামে অধর্মের কাজ হইতেছে, তারপরেও এক শ্রেণী মানুষ এটাকে পুণ্যের কাজ মনে করতেছে, সওয়াবের কাজ, ভালো কাজ মনে করতেছে না। যারা এই কাজগুলো করতেছে কি খারাপ মনে করে, গুনাহ মনে করে করতেছে? এটাকে সওয়াব মনে করে করতেছে, উপকার মনে করে করতেছে।
অথচ এগুলো শিরিক। শিরিকের কথা কেন বারবার কোরআন হাদিস, আল্লাহ রসুল এবং আল্লাহ কেন বারবার বলছে? এটার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়, এটার দ্বারা একজন মানুষের ঈমানের পরিচয় বিনষ্ট হয়, সেই ঈমানের খাতা থেকে তার নাম কাটা যায়। কিন্তু এটা মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করে গেছেন যে শিরিক এমন রন্ধে রন্ধে প্রবেশ করবে সে বুঝতেই পারবে না। সকালে মুমিন, সন্ধ্যার সময় সে বেঈমান অবস্থায় ঘরে ফিরবে। সন্ধ্যায় ঈমানদার ছিল, ভোর হওয়ার আগে সে বেঈমান হবে, রাসূল হাদিসে বলে গেছেন। কারণ চতুর্দিকে শিরকের মহা উৎসব হবে, চতুর্দিকে শিরকের আয়োজন থাকবে। মুসলমান জেনে বুঝে না বুঝে এগুলোতে শরিক হবে, এগুলোকে সে ভালো কাজ মনে করবে। যেগুলো হচ্ছে এখন জায়গায় জায়গায়, গাইবান্ধায় মহা বড় আকার একটা মূর্তি বানাইতেছে। কেন? শিরিক। এই মূর্তির জন্য আগের ওয়ালারা যে দাবরানি খাইছে, এই মূর্তি নিয়ে কত কাহিনী। আবার সেই মূর্তির চর্চা। বিশাল আকারে রাস্তার পাশে দেখলাম বিশাল আকারে মূর্তি বানাইছে। কেন বাবা? তোমাদের মূর্তির জায়গায় তোমরা মূর্তি পূজা করো। এটা একটা মুসলিম কান্ট্রি। এটা ভারতে মুসলমানদের মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, দেখেন না? কই এখানে টু শব্দ আমরা করতে পারি না। মুসলমানদের ন্যূনতম অধিকার আমাদের পার্শ্ববর্তী দেশে নাই। ওই সীমান্তগুলোতে প্রতিদিন ঝগড়া চলতেছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে, পুশিন চলতেছে, কত রকম শয়তানি বদমাইশি চলতেছে। তো ওদের এখানে আমাদের দেশে অমুসলিমরা সবচেয়ে নিরাপদে আছে। মুসলমানদের বৈশিষ্ট্য এটা, মুসলমানদের কাছে অমুসলিমরা সবচেয়ে নিরাপদ থাকে। আমাদের দেশেও ঠিক তাই। তাদের প্রাপ্য অধিকারের চেয়েও বেশি পাচ্ছে। এত বেশি দেওয়া তো ভালো না। এটা আবার ইসলাম বলে নাই যে তুমি তাদেরকে মূর্তি রাস্তার মধ্যে এনে বানাইতে দিবা, যেখানে সেখানে তারা মূর্তির প্রদর্শন করবে, শিরকের উৎসব করবে। এটা আবার ইসলাম এলাও করে না। তাদের মূর্তিখানায় মূর্তি থাকবে, 1 টাকা 10টা রেখে মূর্তি পূজা করুক, ইসলাম নিষেধ করে না। কিন্তু সেটাকে প্রকাশ্যে শিরকের আয়োজন করা, অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা ইসলাম পারমিট দেয় না, এটা অনুমোদন করে না। এগুলো থেকে বাঁচতে হবে, আগের ওলাদের থেকে শিক্ষা নিতে হবে। মূর্তি নিয়ে বহুত বাড়াবাড়ি হয়েছে। বাবার নামে, পোলার নামে, মায়ের নামে মূর্তি বানায়, জায়গায় জায়গায় বানাইছে। আলেমরা বলছে ধরে ধরে জেলে পড়ছে। মূর্তির বিরুদ্ধে কথা বলে কেন? উমুকের বিরুদ্ধে কথা বলে কেন? এগুলো অপরাধ হয়ে গেছে। আসলে ধর্মের কথা। তোমার বাবা পূজনীয়, তুমি পূজা করো, কিন্তু সেটাকে তুমি জায়গায় জায়গায় মূর্তি বানায়। কার চেয়ে কত বড় মূর্তি বানান যায় প্রতিযোগিতা দিয়ে, পাল্লা দিয়ে মূর্তি বানাইছে। আগে যদি এখানে 40 মিটার বানায়, আরেকজনকে আমি 140 মিটার বানাবো, বড় করে একটা বানাইছে, খাড়া করে রাখতে মোড়ে। মূর্তি চর্চা ভালো না, এটা ইসলাম অনুমোদন করে না। এটার দ্বারা জাতিকে শিরকের দিকে ধাবিত করা হয়, এটা ইসলামের অনুমোদন নাই। এই সব রকম শিরিক থেকে বাঁচার কথা বলছে। এই জন্য রাসূল 3টা গুনাহকে সবচেয়ে বড় গুনাহ বলছে, এর মধ্যে একটা শিরিকের কথা বলে গেছে। প্রথমেই শিরিকের কথা বলেছেন, আল-ইশরাকু বিল্লাহ। এই জন্য আমাদের সব ক্ষেত্রে চিন্তা করতে হবে, যে কোনো কথা, কাজে, কর্মে, যে এখানে আমার কোনো শিরিক আছে কিনা। শিরিক থেকে বাঁচতে হলে শিরিক সম্পর্কে জানতে হবে। শিরিক সম্পর্কে জানতে হবে। আপনি জানলেই না বাঁচতে পারবেন। শিরিক কাকে বলে জানেনই না, ঈমান ভঙ্গের কারণ জানেন না, তাহলে আপনি বাঁচবেন কিভাবে? এগুলো থেকে বাঁচা দরকার। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নম্বর ছিল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতাকে কষ্ট দেওয়া। এটা পৃথিবীর 2 নম্বর জঘন্যতম মহাপাপ। পিতামাতাকে যে কোনোভাবে কষ্ট দেওয়া, এটা ইসলামে জায়েজ নাই। ইসলাম শুধু না, এটা মানবিক দৃষ্টিকোণ থেকেও পিতামাতার সাথে অসৎ আচরণ এটা পারমিট করে না, এটা অনুমোদন করে না। আপনার বিবেক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ তার জন্মদাতা পিতামাতার সাথে অসৎ আচরণ করতে পারে না। এটা পৃথিবীর 2 নম্বর জঘন্যতম মহাপাপ। আমাদের প্রত্যেকেরই 2টা পরিচয়। আমরা কারো না কারো সন্তান, এবং যারা বিবাহিত করে সন্তান যাদের আছে তারা পিতামাতা। আমরা হয়তো পিতামাতা এবং আমরা আবার পিতামাতার সন্তান। তো সন্তান হিসাবে একটা দায়িত্ব আমাদের আছে, পিতামাতা হিসাবে একটা দায়িত্ব আমাদের আছে। তো সন্তান হিসাবে দায়িত্ব, আমাদের পিতামাতার হক। আল্লাহর পরেই পিতামাতার মর্যাদা, পিতামাতার স্থান। কোনো অবস্থাতেই তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না। এই কথাটা সারা জীবন মনে রাখতে হবে। আপনার জীবন সংসারে অনেক রকম পরিস্থিতি আপনার সামনে আসবে, অভাব, অনটন, সংকট, বিভিন্ন সমস্যা আসবে। কোনো অবস্থাতেই পিতামাতার সাথে অসৎ আচরণ, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদেরকে তাদের ন্যায্য প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, এটা কোনোভাবেই ঠিক হবে না। বহু ভুরি দৃষ্টান্ত কোরআন হাদিসের মাঝে আছে। অমুসলিম পিতামাতা হলেও তাদের সাথে অসৎ আচরণের অনুমতি ইসলাম দেয় নাই। আবু হুরায়রার মা অনেক দিন অমুসলিম ছিল, সন্তানকে প্রহার করত, নির্যাতন করত। রাসূলের কাছে মাঝে মাঝে
কান্না করে বলতেন, আমার মা আমার সাথে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। রাসূল স্পষ্ট করে বলতেন, মার বিরুদ্ধে অভিযোগ আমি শুনতে চাই না। তোমার মা অমুসলিম হলেও তাকে তোমাকে সম্মান করতে হবে, তার প্রাপ্য মর্যাদা তাকে দিতে হবে, তার সাথে তুমি অসৎ আচরণ করতে পারবে না। এই কথা হাদিসের মাঝে আছে। রাসূল আবু হুরায়রাকে বারংবার একই কথা বলেছেন। তখন আবু হুরায়রা অনেক সময় বলতেন, হুজুর আপনি একটু দোয়া করেন, আমার মার জন্য একটু বিশেষভাবে দোয়া করেন, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে। রাসূল দোয়া করছেন একদিন হাত তুলে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। দোয়া শুনে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিছে। আবু হুরায়রা দৌড় দিছে, তার বিশ্বাস যে রাসূল দোয়া করছে, রাসূলের দোয়া মিস হবে না। দৌড়ে যায় দেখে মা গোসল করতেছে, মা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্তান যাওয়ার সাথে সাথেই বলছে, আমাকে রাসূলের দরবারে নিয়ে যে আমি মুসলমান হয়ে যাব। কিন্তু দীর্ঘদিন তার মা অমুসলিম ছিল, সন্তানের উপর নির্যাতন করছে, জুলুম করছে, কিন্তু সন্তানকে খারাপ ব্যবহারের অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। এই জন্য এখানে আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান, এই কথাটা মাথায় রাখবেন। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, ব্যস্ততায় আপনি বাবা মার কথা ভুলে যান, তাদেরকে সময় দিতে পারেন না, হক আদায় করতে পারেন না। মহা কঠিন বিপদ আপনার জন্য, কঠিন বিপদ আপনার জন্য দুনিয়া এবং আখেরাত। এটা মনে রাখবেন, দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার হক যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 3 নম্বর জঘন্যতম মহাপাপ শাহাদাতুজ জুর। গত সপ্তাহে বলেছিলাম, এই হাদিসটা যখন রাসূল বলেন তখন এভাবে ঠেক লাগানো ছিলেন। 3 নম্বরটা বলার আগে রাসূল উঠে গেছেন। 3 নম্বর পয়েন্টটা বলার আগে রাসূল হেলান দেওয়া ছিলেন, সেখান থেকে সোজা হয়ে বসছেন। বসার পরে ওই 3 নম্বর বাক্যটা রাসূল অনেকবার বলছেন, অনবরত বলতেছিলেন, আলা শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, বারবার বলতেছেন। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা মনে করলাম যে রাসূল কেন থামে না, কেন রাসূল এত বারবার বলতেছে, রাসূল থামে না কেন, একটা কথা এতবার কেন বলতেছেন। বিষয়টার গুরুত্ব বুঝাতে যে রাসূল বারংবার বলতেই ছিলেন, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দিও না। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর 3 নম্বর জঘন্যতম মহাপাপ। কোনো মানুষ সম্পর্কে আপনি মিথ্যা কথা বললেন। ভাবতে পারেন, হুজুর আমরা তো কোর্ট কাচারিতে যাই নাই জীবনে, যাওয়া লাগে কিনা জীবনে জানিও না, এটা মনে হয় আমাদের না। না, মিথ্যা সাক্ষী শুধু কোর্টে দেওয়ার বিষয় না। আপনি একটা মানুষ সম্পর্কে কিছু না জেনে আন্দাজে কথা বলে দিলেন, লোকটা ভালো না, লোকটা ফালতু, লোকটা এটা করছে, আপনি মিথ্যা সাক্ষী দিলেন। একটা লোকটা আপনার পছন্দ হয় না, আপনি তার সম্পর্কে উল্টাপাল্টা বলে দিলেন। হচ্ছে, অহরহ হচ্ছে। যেখানে সেখানে কোনো মানুষ আপনার পছন্দ না, কোনো মানুষ সম্পর্কে আপনার ধারণা নাই, বাস আলোচনা সমালোচনা হইতেছে, আপনি সেখানে বললেন, হ্যাঁ হ্যাঁ এই লোকটা তো শয়তান, খবিস, বাটপার, এটা সেটা বলে দিলেন। এটা সাক্ষী, মিথ্যা সাক্ষী। এটা মিথ্যা সাক্ষী, এটার জন্য কোর্টে যাওয়া লাগে না। এরকম বহু ঘটনার সাক্ষী আমরা আছি না, জীবনে হয় না? এক জায়গায় বসছেন, একটা মানুষের কথা আলোচনা হইতেছে, সেখানে আপনি লগে লগে সায় দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি সাক্ষী, মিথ্যা সাক্ষী দিলেন। এটা পৃথিবীর 3 নম্বর জঘন্যতম মহাপাপ। রাসূল এই কথাটা বলতে যে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসছেন এবং বহুবার এই কথাটা বলছেন, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা বলো না, মানুষকে মিথ্যা কথা দিয়ে ফাঁসায় দিও না। সঠিক সত্য কথা জানলে বলবা, না জানলে বলবা না। কিন্তু কারোর সম্পর্কে তুমি মিথ্যা সাক্ষী দিয়ে দিলা, জানলা না, বুঝলা না, অনুমান করে তুমি কথা বললা, এটা তোমার জন্য মিথ্যা সাক্ষীর অন্তর্ভুক্ত হয়ে গেল। এটার জন্য কঠিন মাসুল তোমাকে দিতে হবে। কঠিন অপরাধে তুমি অপরাধী। কেন তুমি আরেকজনের চরিত্র হনন করতে যাইবা? আরেকজনের চরিত্র হনন করতে যাইবা কেন তুমি? এই অধিকার তো তোমাকে ইসলাম দেয় নাই। তুমি জানো না, তার সম্পর্কে বলার দরকার নাই। আরে বাবা, একটা মানুষের মন্দ জানলেও তো সেটা বলা নিষেধ, নিষেধ না? সেটা গীবত না? পিছনে বলা গীবত কারে বলে? গীবতের সংজ্ঞা জানেন না? একটা মানুষ একটা অন্যায় অপরাধে অপরাধী, এটা বাস্তব সত্য। অপরাধটা একটা লোক করছে, এটা আপনি জানেন, বাস্তব। এরপরেও এটা তার পিছনে আলোচনা করা, চর্চা করা, এটা কি গীবত? এটা কবিরা গুনাহ, এটা গীবত। একটা লোক যেই দোষে দোষী, যেই অপরাধে অপরাধী, সেই অপরাধটা পিছে আলোচনা করা, চর্চা করা, এটা গীবত, এটাও নিষেধ, ইসলামে হারাম। আর একটা লোক করছে কিনা আপনি জানেনই না অপরাধ, আপনার সন্দেহ, মানুষে বলে, কেহ কেহ বলে, ইত্যাদির উপর ভিত্তি করে আপনি তার বিরুদ্ধে কথা বলতেছেন, তাহলে এটা জঘন্যতম 3 নম্বর মহাপাপ পৃথিবীতে। এটা মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। এই 3টা কথা
এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মহাপাপ। কবিরা গুনাহ সম্পর্কে বলেছি 70-এর অধিক গুনাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ বলে চিহ্নিত করেছেন বিভিন্ন হাদিসের মাঝে। যে তিনটা বললাম এটা হচ্ছে কবিরার মধ্যে কবিরা, মনে আছে তো? আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে কবিরা গুনাহ, মানে বড়র মধ্যে বড়, সবচেয়ে বড় মহাপাপ তিনটা। এমনি কবিরার সংখ্যা, গুনার সংখ্যা 70-এর ঊর্ধ্বে। এর মধ্যে 60টাকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফে এক হাদিসে বলেছেন, এটাকে ধ্বংসাত্মক 60টি কবিরা গুনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলে গেছেন। ইজতানিবুস সাবউল মুবিকাত, আল্লাহ রাসূল বলেন তোমরা 60টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বাঁচো। 70-এর বেশি কবিরা গুনাহ, তার মধ্যে 60টা গুনাহকে বুখারী মুসলিম শরীফে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে চিহ্নিত করে বলেছেন, এই 60টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে তোমরা বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করবা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে কোরআনেও আল্লাহ বলেছেন যে তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দিব। ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে তোমাদের গুনাহগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানিত স্থান অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য কবিরা গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করা, এগুলো থেকে যদি আমরা নিজেকে চেক দিতে পারি, বাঁচাইতে পারি, তাহলে বাকি সগীরা গুনাহগুলো যেহেতু আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে সেগুলো অবশ্যই আল্লাহ পাক আমাদের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো 60টি ধ্বংসাত্মক কবিরা গুনার মধ্যে 1 নম্বরে হচ্ছে ওই একই আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা ওই 3টি মহাপাপের মধ্যে যেমন প্রথমটা ছিল শিরিকের কথা, এই 60টা ধ্বংসাত্মক কবিরা গুনার ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 নম্বর ধ্বংসাত্মক 60টি কবিরা গুনাহ, তার মধ্যে একটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। 2 নম্বর আসসিহর, জাদু করা, জাদুবিদ্যা করা, তন্ত্রমন্ত্র, বিভিন্ন রকম আছে না, ওজা মোজা জারফাক, বিভিন্ন রকম যে সমস্ত, এইগুলা শিরিক আর সেহেরের মধ্যে বেশি একটা পার্থক্য নেই, এই কাছাকাছি, নামে পার্থক্য। কারণ সেহের, জাদুকে যারা বিশ্বাস করে, জাদুর মধ্যে মানে কি কোরআন হাদিসের বাহিরে কুফুরি কালাম যেগুলো, সেগুলো তো জাদু। জাদু বুঝেন না? জাদু কি কোরআন হাদিসে জাদু করে? কুফুরি কালাম দিয়ে জাদু করে। শিরিকি কুফুরি দিয়ে বিভিন্ন মন্ত্রসন্ত্র দিয়া মানুষে জাদু করে। তো এই জাদু বিদ্যার সাথে শিরিক আর সেহেরের মাঝে তেমন পার্থক্য নাই, দুইটা কাছাকাছি। এই জন্য সেহের, জাদু যারা চর্চা করে, যারা জাদুবিদ্যা শিখায়, মানুষকে জাদু করে, ব্ল্যাক জাদু আছে না, মানুষকে বিভিন্ন রকম, এগুলো সত্য, রাসূলকে জাদু করছে, এটা অবাস্তব কিছু না। এটা আমাদের সমাজও প্র্যাকটিস হয়, অনেকে এই কাজগুলো করে, একজনের জাদু করে, বান মারে, হ্যাঁ, বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাছে যায়, তান্ত্রিকের কাছে যায় না, ওজার কাছে বিভিন্ন রকম বিভিন্ন কিছু ব্যবহার করে। হ্যাঁ, তাবিজ ব্যবহার করা যায় যদি সেটা কোরআন হাদিস দ্বারা হয়। তাবিজ ব্যবহার করে না, যদি সেটা কোরআন হাদিস দ্বারা হয়, এবং হ্যাঁ আল্লাহ একমাত্র ভালো করার মালিক, এই বিশ্বাসে যদি কেউ ব্যবহার করে, সেটা অনুমতি আছে, সেটা করা যায়। কিন্তু তাবিজের ভিতরে কি আছে? এমন লোক তাবিজ দিছে যার ভিতরে শরীয়ত নাই, নিজের ভিতরে নামাজ গোসল নাই, এমন লোকের থেকে আপনি তাবিজ দিছেন, এটার ভিতরে হ্যাঁ কী বইরা দিছে, গরুর রশি না ছাগলের রশি, বুঝবেন কেমনে? আছে না কিছু তাবিজের মধ্যে কি না কি বইরা দেয়, কি না কি বইরা দেয়, ওগুলো ব্যবহার করা জায়েজ নাই। যে লোকের ভিতরে শরীয়ত নাই, নামাজ নাই, কোরআন নাই, এমন লোকের থেকে তাবিজ নেওয়া, ঝাড়ফুঁক নেওয়া জায়েজ নেই তো, কারণ সে এটার ভিতরে কোরআন বিরোধী জিনিস ঢুকায় দিতে পারে। অনেকেই বলে যে তাবিজ সম্পর্কে ইসলামের বিধানটা কি? বিধান তো এইটাই, যদি সেটা এমন লোকের কাছ থেকে নিলেন যার ভিতরে শরীয়ত নাই, ওই তাবিজ ব্যবহার করা জায়েজ নাই। আগে দেখবেন লোক নিজের তার ভিতরে শরীয়ত আছে কিনা, তাহলে কোরআন হাদিসের কিছু যদি কোনো কিছু আপনাকে আমল দেয়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যেই লোকের ভিতরে নিজের ভিতরে কোরআন হাদিস নাই, শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, এমন লোকের কাছ থেকে মাজারের বন্ড, ফকির, রোজা মোজা, এর থেকে আপনি তাবিজ নিলেন, কি ভরে দিয়েছে আপনি নিজেও জানেন না, এবং আশঙ্কা আছে যে এটার ভিতরে সে কুফরি জাদু মন্ত্র ঢুকায় দিতে পারে। তো সেগুলো ব্যবহার করা হারাম, নিষেধ, সেগুলো ব্যবহার করা যাবে না। বাকি ইসলাম কোরআন হাদিস থেকে যদি কিছু হয় সেটা ব্যবহার করা যেতে পারে। তো সেহের এটা খারাপ জিনিস, এটা ইসলামের জঘন্যতম একটা কবিরা গুনাহ, এটা থেকে রাসূল দূরে থাকতে বলছে। এটা করাও যাবে না, এটা বিশ্বাসও করা যাবে না, চর্চা করা যাবে না। কোরআনে আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের মাঝে এটার অসারতা
এবং এটার খারাপই সম্পর্কে বর্ণনা করেছেন যে এগুলো থেকে দূরে থাকতে হবে। এই জন্য সেহের রকম যত রকম জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক আছে যত রকম, এই সব কিছু থেকে দূরে থাকা এবং নিজেকে হেফাজত করা। হেফাজতের জন্য 4 কুলের আমল করা। হ্যাঁ, 4 কুলের আমল প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, বিশেষ করে রাতে ঘুমানোর সময়, এই সময়গুলোতে 4 কুল 3 কুল এগুলো নিয়মিত আমল করা, আয়াতুল কুরসির আমল করা, এগুলো হচ্ছে রক্ষা কবচ মুমিনের। যেহেতু মানুষের দুশ্মন আছে, মানুষের অনেকেরই কম বেশ দুশ্মন থাকে, খারাপ লোক থাকে যারা মানুষকে এগুলো দিয়ে ডিস্টার্ব করতে চায়, ক্ষতি সাধন করতে চায়। তো এগুলো থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের আশ্রয় নেওয়া এবং এগুলোকে ঘৃণা করা, এগুলো থেকে দূরে থাকা, এগুলো থেকে বিরত থাকা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। 3 নম্বর ধ্বংসাত্মক মহাপাপ কবিরা গুনাহ হচ্ছে হত্যা করা। কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা জঘন্যতম পাপ। এখন হত্যার প্রবণতা বেড়ে গেছে, আবার জায়গায় জায়গায় এত উশৃঙ্খলতা। হ্যাঁ, ছোটো বাচ্চাকে হত্যা করতেছে, স্বামীকে হত্যা করতেছে, স্ত্রীকে করতেছে, ধর্ষণ করে, হসপিটালের ভিতরে ধর্ষণ হচ্ছে, মারামারি, খুন খরাবি প্রচণ্ডভাবে বেড়ে গেছে হঠাৎ করে। কী কারণে সেইতে গেল জাতি বুঝলাম না। শুনেন না, প্রতিনিয়ত খালি নিউজ আসতেই আছে। হ্যাঁ, এই জায়গায় মারামারি, ওই জায়গায় খুনাখুনি, এই জায়গায় সন্ত্রাস, এই জায়গায় খুন। এটা জঘন্যতম একটা মহাপাপ। মানুষকে মেরে ফেলতেছে, সামান্য বিষয়ে ছুরিকাঘাত করে মেরে ফেলতেছে একজন একজনকে। এতটা হিংস্র হয়ে গেল কোনো জাতি বুঝলাম না। ধর্ষণ আর খুনের মধ্যে ইদানিং খুব চর্চা বেড়ে গেছে জাতির ভিতরে। ছোটো বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে কেন? হ্যাঁ, মুসলমান সমাজে এগুলো লজ্জাজনক বিষয়। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এগুলো হইতেছে। এখন রাতে বের হওয়া যায় না, ভয়, সন্ত্রাসের ভয়। দেখলাম না, একজন হুন্ডা আরোহীকে ইট মাইরা পাকে ফালায় দিয়ে মানুষে মনে করছে আহারে মনে হয় সেবা করতেছে, পড়ে গেছে। ইট দিয়ে তার মুখের মাঝে আঘাত করে লোকটা পড়ে গেছে। পরে তাকে ধইরা সুন্দর মতো করে একটা রিক্সায় উঠাই দেওয়া, গলির ভিতরে ঢুকাই দেওয়া, তার হুন্ডা লয়ে গেছে। মানে এই যে অপরাধ প্রবণতাগুলো বৃদ্ধি পাইছে। হসপিটালে গেছে বাচ্চা নিয়ে চিকিৎসা করতে, প্রহরী তাকে, ওই মহিলাকে নিয়ে ধর্ষণ করতেছে। ছোটো ছোটো বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে। তো এই যে অপরাধ প্রবণতা, এটা কেন এই সমাজে, মুসলমান সমাজে কেন এটা হচ্ছে? তো এটার জন্য নিজেদের চিন্তা করা দরকার, নিজেদের চরিত্রের সংশোধন করা দরকার। আমি মুসলমান, আমার জীবনের একটা সীমারেখা আছে, আমার জীবন আচারের একটা নিয়ম আছে, এর ভিতর থেকে আমাদের চলতে হয়। এই উচ্ছৃঙ্খলতা কোনো জীবন হতে, পশুর জীবন, পশুর চেয়ে নিকৃষ্ট জীবন এটা, যেটা মারাত্মকভাবে বর্তমান আমাদের সামাজিক জীবনকে ব্যাহত করতেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। খুন খারাপি, কিশোর গ্যাং, অমুক গ্যাং, ছিনতাই হচ্ছে, খুন খারাপি হচ্ছে, এগুলো জঘন্যতম মহাপাপ। তুমি মানুষকে হত্যায় প্ররোচিত করলা, সামান্য চান্দাবাজির জন্য মেরে লেতেছে। আরে বেটা, চান্দাবাজি তো হারাম। কে কোন আন্দা চান্দা উঠাই বেটা নিয়ে মারামারি করে একজন একজনকে হত্যা করে ফেলতেছে। আরে বেটা, দুনিয়া কয়দিনের? এই যে পাপগুলো তুমি করে যাচ্ছ, এই পাপ তোমার 14 গোষ্ঠীকে ভোগাবে। তোমার দুনিয়া বরবাদ হবে, আখেরাত তো বরবাদ। এটা চিন্তা করো না? 2 দিনের ক্ষমতা পাইয়া এখন চান্দার মহোৎসব লাগাইছো, এটা মাথায় রাখতে হবে। তো মাথায় না রাখলে পরিণতি কী হয় সেটাও তো ভাবতে হবে। ইসলাম তোমাকে সুন্দর জীবন যাপন করার শিক্ষা দেয়। তুমি পরিশুদ্ধ, সুন্দর, সুস্থ জীবনযাপন তুমি করবা, এটা তোমাকে ইসলাম বলে। অসৎ উপায় অবলম্বন করে তুমি জীবনযাপন কেন করবা? এই জন্য হত্যাকাণ্ড সবসময় মনে রাখবেন, কোরআন আল্লাহ বলেছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা। কোরআন আল্লাহ নিজে বলেছেন 6 নম্বর পারায় সূরা মায়েদায়। এই জন্য কোনো রকম হত্যাকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবেন না। সেটা চাঁদাবাজির কারণে হোক, আধিপত্য বিস্তারের জন্য হোক, শত্রুতার জন্য হোক, যে কোনো কারণে হোক, কোনো ধরনের খুন খারাপিতে যেন আপনার সংশ্লিষ্টতা না থাকে, সেই বিষয়ে সবচেয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ এটা ধ্বংসাত্মক 7টি মহাপাপের একটা পাপ। কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক আমাদের সবাইকে এবং এই জাতিকে সব রকম হত্যাকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। 4 নম্বর মহাপাপ সুদ খাওয়া। সুদ খাওয়া এটা অনেক বড় মহাপাপ। সুদের আলোচনা বহুত হয়েছে। সবচেয়ে খারাপ কাজ, ঘৃণিত কাজ সুদ খাওয়া। এটা আমাদের সমাজে প্রচণ্ডভাবে বেড়ে গেছে, রন্ধে রন্ধে ঢুকে গেছে সুদ। হ্যাঁ, বিভিন্নভাবে কিস্তিতে সুদ খাইতেছে, টাকা দিয়ে সুদ লাগাইতেছে, সুদ খাইতেছে। সুদ নিজের মায়ের সাথে জিনা করার চেয়েও জঘন্যতম পাপ।
এত এত খারাপ কথা রাসূল বলে গেছেন সুদ সম্পর্কে, অথচ এটা আমাদের কাছে একে নর্মালাইজ। আরে কী হয়েছে, সুদ না গেলে কি মেয়ের টাকা পয়সা বানান যায়? হ্যাঁ, অনেকে সুদ খায়া পেট ফুলায়া কি সুন্দর মহাবীর দর্পে হাঁটে চলে আমাদের সমাজে। আল্লাহ রাসূল বলছেন এটা তোমার দুনিয়াকেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস হবে। সুদ এমন মারাত্মক পাপ কাজ। এই জন্য সুদের সাথে যাদের সংশ্লিষ্টতা আছে, আল্লাহর হস্তে এখন থেকে সুদ ছেড়ে দেন। কেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি ধ্বংসের মুখে রেখে যাচ্ছেন? কেন আপনি দুনিয়া আখিরাত বরবাদ করবেন 2 টাকার সুদ খায়া? আপনার রিজিক অবশ্যই আপনার কাছে আসবে, সেটা হালালভাবে আল্লাহ আপনাকে দিবেন, বৈধভাবেই দিবেন। অবৈধ পথ অবলম্বন করে সুদের মাধ্যমে রিজিক অন্বেষণের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নম্বর মহাপাপ, এতিম গরিবের হক মেরে খাওয়া, তাদের হকগুলো না দেওয়া। এতিমের আকলু মাল আল ইয়তিম, এতিম গরিব দুঃখী মানুষের হক সেটা মেরে খাওয়া, এটা 7টা ধ্বংসাত্মক মহাপাপের অন্যতম একটি পাপ। 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের সময় যুদ্ধের ময়দানে ঘাতকতা করা, বিশ্বাসঘাতকতা করা, মুনাফিকি করা, সেখান থেকে পলায়ন করা, এটা 7টি মহাপাপের অন্যতম একটি পাপ। 7 নম্বর মহাপাপ, ধ্বংসাত্মক মহাপাপ হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। কোনো মানুষকে, কোনো নারীকে কিংবা কোনো মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া। যে অপরাধ সে করে নাই তাকে সেই অপরাধী সাব্যস্ত করা, এটাকে অপবাদ বলা হয়। এই অপরাধ, মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে কোরআনে আল্লাহ পাক তার ভয়াবহতা উল্লেখ করেছেন। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা অপবাদ সম্পর্কে আমাদেরকে সচেতন করছে। মানুষ সম্পর্কে কখনোই মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, সেই আয়াতটা ছিল সূরাতুল হাদিসের 20 নম্বর আয়াত। এই আয়াতটা আমি তর্জমা করে শেষ করছি। আয়াতের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা। মানুষের জীবন সম্পর্কে, জীবনের চিত্র আল্লাহ পাক এই আয়াতের মাঝে তুলে ধরেছেন। সূরাতুল হাদিদের 20 নম্বর আয়াত। ইয়ালামু, তোমরা জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, নিশ্চয়ই পার্থিব জীবন হচ্ছে খেলতামাশা। লাইবুন খেলতামাশা, ওয়া লাহবুন ক্রীড়া কৌতুক, আনন্দ উপভোগ, ওয়া জিনাতুন সাজসজ্জা, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এবং জীবন হচ্ছে, পার্থিব জীবনটা হচ্ছে আমাদের জন্য পরস্পরের গর্ব অহংকার করা এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রতিযোগিতা করা, প্রাচুর্য প্রদর্শন করা। এটা হচ্ছে আমাদের জীবনের একটা চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন আয়াতের ভিতরে। যে এই জীবনের প্রথম অংশে মানুষ খেলাধুলার মত্ত থাকে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশা, ক্রীড়া কৌতুক। বাচ্চাদের জীবন শুরু হয় খেলাধুলা দিয়ে, খেল তামাশা দিয়ে। ওয়া লাহবুন, এরপরে ওয়া জিনাতুন, একটু যখন যৌবনে যায় তখন তার কাছে চাকচিক্য, সাজসজ্জা, রূপচর্চা ইত্যাদি তার ভিতরে খুব প্রাধান্য পায়, গুরুত্ব পায়। এরপরে যখন পৌরত্বের দিকে যায়, একটু সামনের দিকে যখন মানুষ আগায় যায়, তখন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, তখন ধন সম্পদ প্রাচুর্যের প্রতিযোগিতা করে মানুষ, গর্ব অহংকার করে, কে কার থেকে ধন সম্পদ বেশি কামাই করতে পারে, কার ধন সম্পদ কত, কার বংশমর্যাদা কত, তার পদ পদবী, সামাজিক মর্যাদা ইত্যাদি দিয়ে মানুষ গর্ব অহংকার করে। এটা হচ্ছে দুনিয়ার পার্থিব জীবনের একটা চিত্র আল্লাহ পাক এই আয়াতের মাঝে তুলে ধরেছেন। এরপরে বলেছেন কামাসালি গাইসিন, তো দৃষ্টান্ত দিয়েছেন যেমন বৃষ্টি, আজাবাল কুফফার নাবাতুহু, বৃষ্টি বর্ষিত হলে সেখানে ভালো ফসল উৎপন্ন হয়। আজাবাল কুফফার, কুফফার এখানে অর্থ কৃষক, কাফের অর্থ তো হচ্ছে কুফুরুন শাব্দিক অর্থ গোপন করা। কৃষক যেহেতু বীজ মাটির ভিতরে গোপন করে, লুকায়, এই জন্য কৃষকের এক শব্দ আরবিতে কুফফার। এই আয়াতের মাঝে আল্লাহ পাক কৃষককে বলেছেন কুফফার। আজাবাল কুফফার নাবাতুহু, বৃষ্টির পরে শস্য শ্যামল ফসল দেখে কৃষক খুশি হয় যে কি সুন্দর ফসল হয়েছে। আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু, তারপরে আস্তে আস্তে সেই ফসলগুলো শুকায় যায়। ফাতারাহু মুসফারর, অতঃপর সেটা হলুদ বর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর সেটা খড়কুটায় পরিণত হয়। জীবনটা এমন, যৌবনে খুব চাকচিক্য, অনেক কিছু মনে হয়, অনেক অহংকার, অনেক দাম্ভিকতা, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক কিছু মনে হয়। সর্বশেষ কৃষকের কাছে যেমন তার ফসল উৎপন্ন হওয়ার পরে সেটা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে খড়কুটায় পরিণত হয়, সব
বিনষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। মানুষের জীবনের স্বরূপটাও এমন যে প্রথমে অনেক কিছু মনে হয়, খেল তামাশা নিয়ে আমরা মত্ত থাকি, জীবনের অনেক রূপচর্চা নিয়ে আমরা ব্যস্ত থাকি, টাকা পয়সা, সন্তান সন্ততির গর্ব, প্রাচুর্য, অহংকার নিয়ে আমরা নিমজ্জিত থাকি। কিন্তু পরিশেষে জীবনটা কি? আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার পার্থিব জীবন ধোঁকা প্রবঞ্চনা ছাড়া কিছুই না। এটাই হচ্ছে জীবনের সারমর্ম। আল্লাহ পাক এই সূরাতুল হাদীদের আয়াতে বলছেন। এই আয়াতের তর্জমাটা মনে রাখবেন, এটাকে সামনে রেখে চলবেন যে আমার জীবন আজকে এত কিছু করতেছি, এত বাহাদুরি, এত স্বপ্ন, এত কিছু, দিন শেষে কিছুই না, কিছুই না। আজকে আপনি সুস্থ, কালকে আপনি অসুস্থ, আজকে আপনি জীবিত, কালকে আপনি মৃত। এই জীবনের স্বরূপটা মাথায় রাখবেন, মনে রাখবেন সব সময়ের জন্য, প্রতিদিনের জন্য। আল্লাহ তো বলেছেন, আজকে আমার জীবন মনে হচ্ছে খুব ভালো আছি, যে কোনো মুহূর্তে আমার জীবনের অবসান হতে পারে, সুস্থতা অসুস্থতায় পরিণত হতে পারে, আজকে সুখের দিন দুঃখের দিনে পরিণত হতে পারে, এবং যৎসামান্য কিছুদিনের পরেই আমার মৃত্যুর মুখে আমাকে পতিত হতে হবে, আমার পৃথিবীর জীবন লীলা সাঙ্গ হবে, পৃথিবী আমাকে ছাড়তে হবে। এটাই জীবন। এটাকে সামনে রেখে চললে তখন আপনি জীবনের রূপটাকে, আপনি স্বরূপটাকে আপনি উদ্ঘাটন করতে পারবেন। সেই হিসাবে আপনার জীবন পথ চলাটাকে আপনি চলতে পারবেন। খেল তামাশা, এখন খেল তামাশা শুরু হয়েছে আরও। হ্যাঁ, যে অবস্থা আমাদের, এই যে আরেকটা অসুস্থ প্রতিযোগিতা, বিশ্বকাপ ফুটবল আইলেই কোথায় কোন দেশে হয়, এই দেশে বলে বিশ্বকাপের জ্বরে মানুষে কাঁপে। কত রকম পাগলামি আর ছাগলামি হয়। আপনি একটু চিন্তা করেন, আপনার ধর্ম কি বলে? হ্যাঁ, যেই খেলা সম্পর্কে রাসূল কি বলছেন? এক হাদিসে তিরমিজি হাদিসে বলছেন, তীরন্দাজি করতে বলছেন, তীর প্র্যাকটিস করো, ঘোড়া চালাও, ঘোড় সোয়ার, ঘোড়া চালানোর প্র্যাকটিস করতে বলছেন, সাঁতার প্র্যাকটিস করতে বলছেন। কেন? প্রত্যেকটা মুসলমান মানে সে মুজাহিদ, তাকে সেই প্রস্তুতি রাখতে হবে। দেখেন না পাশের দেশের এরা এরকম চোখ রাঙ্গায় কেমনে। প্রত্যেকের যদি সামরিক প্রশিক্ষণ থাকে, সবাই যদি যোদ্ধা হিসেবে, ইসলাম যেটা বলে যে প্রত্যেকটা মুমিন মর্দে মুমিন মুসলমান সে কি থাকবে? একজন মুজাহিদ, সে একজন যোদ্ধা। ওই প্রস্তুতি প্রত্যেকটা মুমিন মুসলমানের থাকতে হয়। সেটা নিয়ে থাকলে কোনো জাতি তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ইসলামের রণকৌশল এটা। এই জন্য রাসূল উদ্বুদ্ধ করছে, এখন তীর নাই, তীরের পরিবর্তে যেগুলো আছে সামরিক প্রশিক্ষণ সেটা শিখবেন। আগে তো তীর দিয়ে যুদ্ধ হতো। রাসূল বলছেন, একটা তীর 3 জন মানুষকে জান্নাতে নিবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস। একটা তীর 3 জন মানুষকে জান্নাতে ঢুকাবে। যে তীরটা বানাইছে এই নিয়তে, আল্লাহ এটা আমি বানাইতেছি, এটা দিয়ে মুসলমান যুদ্ধ করবে, ইসলামে জিহাদ করবে, এই নিয়তে যে তীর বানায়, যে পিস্তল বানায়, যে বুলেট বানায়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন। 2 নম্বর, যে এটা চালাইছে, ইসলামের শত্রু দুশ্মনের বিরুদ্ধে যে তীর চালায়, অস্ত্র ব্যবহার করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আর যে এটা চালানোর ক্ষেত্রে সহযোগিতা করছে, আগায় দিছে, হ্যাঁ, বন্দুকের ভিতরে গুলিটা ঢুকাই দিছে, রেডিমেডি করে দিছে, সহযোগিতা করছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল বলছেন 3 খেলা জায়েজ। 3 খেলার মধ্যে এটা খেলা না, মানে এই যে বলছে তীর চালানো, সাঁতার কাটা, ঘোড়সওয়ার, আরেকটা বলছে স্ত্রীর সাথে ক্রীড়া কৌতুক করা, এটা জায়েজ। এই এক হাদিসে রাসূল বলে গেছেন। তো এইগুলো হচ্ছে মূল জিনিস। এর বাইরে যেই খেলার ভিতরে শরীয়ত বিরোধী কিছু নাই, অতটুকু খেলা জায়েজ। যেই খেলার মধ্যে বাজি নাই, জুয়া নাই, সময়ের অপচয় নাই, শরীয়তের লঙ্ঘন নাই, ওই খেলা জায়েজ। সোজা হিসাব, যেই খেলা জায়েজ ওই খেলা দেখাও জায়েজ, যেই খেলা জায়েজ নাই ওই খেলা দেখাও জায়েজ নাই। এই যে আপনি পাগলামি করতেছেন, শুনছি কত পাগল ছাগলে জাগা জমি বেচে পতাকা বানায় 12 কিলোমিটার 14 কিলোমিটার। হ্যাঁ, ওর পাছার মধ্যে বেত্রাঘাত করা দরকার। এত অসভ্য মূর্খ, চিন্তা করেন। আমি এই পত্রিকায় দেখলাম, কোন মগার ঘরের মগা জাগা বেচে কী করে 12 কিলোমিটার পতাকা বানাইছে। আরে এই কাপড় ডিবেটা তুই গরিব দুঃখী মিসকিনরে দিয়ে দিল তো তুই বেটা জান্নাতে যেতে পারতি, ঠিক না? এত কাপড় দিয়ে তুই লম্বা পতাকা বানাইলি, ওই দেশ তো তোরে চিনেও না। এই যে কাফের মুশরিক বেঈমানকে আপনি সাপোর্ট করতেছেন, উন্মাদনা পাগলামি করতেছেন, এটা আপনাকে তাদের কাতারে শামিল করবে, তাদের সাথে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা সহিহ হাদিস। যে যেই জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, সে যে জাতির সাথে তার সাথে হাসর হবে। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় কি, এদের সাথে আপনি লাফালাফি কুদাকুদি করতেছেন। একটু চিন্তা করেন বাবা, আপনার আমার লাভটা কি? আপনার আমার লাভটা কি? রাত জায়গায় আপনি রাতগুলো নষ্ট করতেছেন, সময় নষ্ট করতেছেন, বাজি ধরতেছেন, জুয়া খেলতেছেন, পাগলামি ছাগলামি করতেছেন। নতিজা কি? ফলাফলটা কি? একটু চিন্তা করেন সুস্থ মস্তিষ্কে। পাগলামি ছাড়েন, নিজের চরকায় তেল দেন। মানুষের দেশে লাফালাফি করে তো আমার দেশে লাভ নাই।
কি লাভ আছে? পতাকা উড়ানো কোনো লাভ আছে? বাড়িতে বাবা নিজের দেশের পতাকা একটা জীবনে উড়াইলো না, এমন লোক আছে না? বাংলাদেশের পতাকা নিজের বাড়িতে জীবনে উড়ারে, আরেক ভিন দেশি পতাকা তোমার দেশে বাড়ির মাঝে তুমি উড়াইতেছো, লজ্জা থাকা উচিত। দেশের আইনেও নিষেধ, এটা ভিন দেশি পতাকা উড়ানো নিষেধ, তুমি উড়াইতেছো। এই সাদৃশ্যতা, এই ভালোবাসা তাদের সাথে তোমাকে, তার মধ্যে খেলোয়াড়ের মধ্যে একটা চুল কাটে, দেখেন নাই কত রকম স্টাইলের চুল কাটে, ইন্দা নাই ইন্দা আছে, কত কাটিং বাড়িছে, কয় অমুক কাটিং, তো অমুক খেলোয়াড়ের নাম কয়, মেসির কাটিং, অমুকের কাটিং। আরে তার সাদৃশ্যতা তুমি অবলম্বন করতেছো তোমার পোশাক আশাকে, চাল চলনে, চুলে। এটা একবার চিন্তা করে হাদিসটার কথা রাসূল বলছেন, যারা আরেক বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের, এক হাদিসে রাসূল বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান তাসাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না, সে আমার দলের, আমার উম্মতির অন্তর্ভুক্ত থাকবে না যে আরেক জাতির সাদৃশ্যতা অবলম্বন করে। এক হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বলেছেন, উপস্থিত থেকেও অনুপস্থিত, অনুপস্থিত থেকেও উপস্থিত। আবু দাউদ শরীফের হাদিস, চিন্তা করেন কথাটা। রাসূল বলছেন উপস্থিত থেকেও অনুপস্থিত, অনুপস্থিত থেকেও উপস্থিত। কিভাবে? রাসূল বলছেন এক জায়গায় একটা অন্যায় হচ্ছে, আপনি এখানে উপস্থিত, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, কিন্তু আপনি মনে মনে ঘৃণা করতেছেন, প্রতিবাদ করতেছেন, তাহলে আপনি এই খারাপ জায়গায় উপস্থিত থাইকেও আপনি অনুপস্থিতির মতো। বুঝেন না? এক জায়গায় খারাপ কাজ, গুনার কাজ হইতেছে, আপনি এখানে আছেন, কিন্তু আপনি এটা বিরোধিতা করতেছেন, নিন্দা করতেছেন, ঘৃণা করতেছেন, এই তুমি খারাপ কাজ করতেছো, কাজটা খারাপ, অন্যায়, প্রতিবাদ করতেছেন, ঘৃণা করতেছেন, তাহলে আপনি এখানে থাকার পরেও এখানে না থাকার মতো আপনার হুকুম, আপনি এখানে নাই। এখানে না থাকলে যেই অবস্থা হবে সেটা আপনার ক্ষেত্রে ওটাই শামিল, যে আপনি অপরাধের মজলিসে থাকার পরেও আপনি অপরাধের হিসাবে সাব্যস্ত হবেন না, আপনি এখানে অনুপস্থিত হিসাবে আপনাকে গণ্য করা হবে। আরেক ব্যক্তি অপরাধের মজলিসে উপস্থিত নাই, আরেক দেশে, ওই যে আর্জেন্টিনা আমেরিকা খেলা হইতেছে, এই দেশে বসে একটা অপরাধকে এখান থেকে বসে সমর্থন করতেছে, সাপোর্ট করতেছে। আল্লাহ রাসূল বলেন সে অনুপস্থিত থাইকেও সে ওই গুনার মজলিসে শামিল হওয়ার অপরাধী হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, পুরা জাতিকে আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন।